আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে ম্যাথমেটিক্স 2 এর অনুশীলনী 4 এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্ন আমরা একটির পর একটি ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথম ফাংশন দেওয়া ছিল যে f অফ থিটা সমান sin থিটা হলে f অফ π/4 এর মান কত? তাহলে আমাদের দেওয়া ছিল f অফ থিটা সমান sin থিটা। আমাদের বের করতে হচ্ছে f অফ π/4 এর মান কত। তাহলে আমরা থিটার পরিবর্তে f অফ π/4 বসাবো। তাহলে sin π/4, sin π/4 বলতে কি, পাই এর মান হলো 180। তাহলে 180 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। তাহলে sin 45 এর মান হলো 1/√2। এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি যে এখানে বলছে যে f অফ x সমান cos x হলে f অফ π/4 এর মান কত। তাহলে আমাদের দেওয়া ছিল f অফ x সমান cos x। তাহলে আমরা এই f অফ x এর পরিবর্তে আমরা কি বসাবো, π/4। f অফ π/4 cos x এর পরিবর্তে π/4। তাহলে cos পাই এর মান হলো 180 ডিগ্রি। 180 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি, আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2। 4 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে যদি f অফ x সমান 5 ইনভার্স মাইনাস x হয় তবে f অফ 0 এর মান কত। তাহলে আপনাদের দেওয়া ছিল f অফ x সমান 5 ইনভার্স মাইনাস x। তাহলে আমরা x এর পরিবর্তে কি বসাবো, 0, f অফ x। তাহলে 5 ইনভার্স 0। আমরা একটা সূত্র জানি যে a ইনভার্স অফ n এটা সমান কি লেখা যায়, যে নিচে ছিল আমাদের, উপরে a ইনভার্সের জন্য 1 আর a থাকবে এখানে আর যা ছিল তাই। উদাহরণস্বরূপ যদি আমাদের থাকে যে 5 ইনভার্স 7, তাহলে আমরা কি লিখতে পারি, ইনভার্সের জন্য উপরে 1 আর 5 টু দি পাওয়ার 7। আরেকটা দেখি যদি বলে যে 9 ইনভার্স 12, তাহলে সময় আমরা কি লিখতে পারি, ইনভার্সের জন্য উপরে 1 আর নিচে 9 পাওয়ার ছিল 12। তাহলে এটা আমি কি লিখতে পারি যে ইনভার্সের জন্য উপরে 1, এখানে হবে 5, পাওয়ার হবে 0। আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে 5 এর উপরে পাওয়ার 0, তার মানে এর মান কত, 1। তাহলে 1/1, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে। এটা নির্ণয় অ্যান্সার।